চলে আসছি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। দাদা আমরা হিন্দি পারেই না, হিন্দি আমরা যতই চেষ্টা করছি 9 থেকে 11টার বেশি আমরা পাচ্ছি না। তো তোমাদের কিছু ভুল আমি আমাদের যারা সাকসেস পেয়েছে এবং তো সাকসেসফুল ছেলেদের সঙ্গে আমি কথা বলে যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 16 থেকে 18টা কোশ্চেন, বাদ বাকি নাম্বারগুলো আমরা পাবো না কেন? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো আমি তোমাদেরকে এট লাস্ট বলে দিতে চাই তো ভিডিও কেন আসবে না। रुकावटें आती हैं सफलता की राहों में, ये कौन नहीं जानता। रुकावटें आती हैं सफलता की राहों में, ये कौन नहीं जानता। फिर भी वह मंजिल पा ही लेता है जो हार नहीं मानता। তো জয় হিন্দ। আজকে তোমাদের সামনে লাস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, এসএসসি জিডি 2025-এ হিন্দিতে তোমরা 40-এ 40 নাম্বার কিভাবে তুলবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমার সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অনেকে বলবে দাদা এটা শেষ ভিডিও কেন? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, এ টু জেড সমস্ত কিছু কিন্তু বলে দেবো, ঠিক আছে? এবার থেকে তোমরা কন্টিনিউ ভিডিও কিন্তু দেখতে পাবে না। তো চলো আজকে টপিকে ফিরে আসা যাক। এসএসসি জিডি 2025-এ আমরা হিন্দিতে 40-এ 40 কিভাবে পাবো। প্রথমে আমরা দেখে নাও কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে। তো প্রথমে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে এসেছি, সেগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে নাও। 1 নাম্বার যেটাকে এনেছি সেটা হচ্ছে গদ্যাংশ। গদ্যাংশ কি? গদ্যাংশ মানে হচ্ছে আনসিন, ঠিক আছে? তোমরা 10 বা 12-এ যে আনসিন গুলো করেছিল না, সেম টু সেম এখান থেকে আমাদের 5টা কোশ্চেন আসে। 5টা কোশ্চেন মানে কি? 5টা কোশ্চেন মানে হচ্ছে 5 × 2 সমান হচ্ছে 10 নাম্বার আমাদের হিন্দি থেকে কিন্তু এখান থেকেই চলে আসে। এটা কিভাবে পারবো আমরা? তুমি যদি থ্রুলি হিন্দি যদি রিডিং পড়তে পারো তাহলে কিন্তু এখান থেকে ইজিলি তুমি 3টে কোশ্চেন পেরিয়ে যাবে, আর মাত্র 2টো কোশ্চেন তোমাকে একটু চাপে করতে হবে। মানে 3 আর 2 হয়ে গেল 5। মানে আমি বলতে চাইছি 3টে কোশ্চেন একদম জলের মতো সহজ আছে, আর 2টো কোশ্চেন একটু ঘুরিয়ে দেয়। তুমি যদি প্র্যাকটিস করো অসম্ভব কিছু নয়, এখানে তুমি 5টা কোশ্চেন আরামসে করে আসতে পারবে তুমি যদি থ্রুলি হিন্দি রিডিং পড়তে পারো বস, ঠিক আছে? কিভাবে হিন্দি থ্রুলি রিডিং পড়বে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা ভাবছো যে আমি এখন থেকে হিন্দি শুরু করব, তোমরাও কিন্তু আরামসে 35+ নাম্বার কিন্তু তুলতে পারবে। কিভাবে তুলবে এ টু জেড সমস্ত কিছু বলে দিচ্ছি বস। 2 নাম্বার আমরা যে চ্যাপ্টারটাকে রেখেছি সেটা হচ্ছে বিলম। বিলম মানে কি? বিলম মানে হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ, ঠিক আছে? আকাশ পাতাল, এটা হচ্ছে বিপরীত শব্দ। সেম টু সেম অন্ধকার, তারপরে ওটা কি হবে? উজালা, ঠিক আছে? তো এখান থেকে আমাদের আসে 1 থেকে 2টো কোশ্চেন। ম্যাক্সিমাম শিফটে কিন্তু আমরা 2টো কোশ্চেনই দেখতে পাই। তাহলে আমাদের কটা কোশ্চেন হয়ে গেল? 7টা কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গেল 2টো চ্যাপ্টার থেকে। 3 নম্বরে আমরা কি রেখেছি? 3 নম্বরে আমরা রেখেছি পর্যায়বাচী মানে হচ্ছে সমার্থক শব্দ, ঠিক আছে? এখান থেকে আমরা 1টা থেকে 2টো কোশ্চেন কিন্তু দেখতে পেয়ে যাই প্রত্যেকটা শিফটে। এবং 4 নম্বরে আমরা কি রেখেছি? হিন্দির একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাক্য শুদ্ধি। প্রত্যেকটা শিফটে 2টো থেকে 3টে পর্যন্ত কোশ্চেন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই বাক্য শুদ্ধি থেকে। বাক্য শুদ্ধি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে বেসিকটাকে ক্লিয়ার করো, তারপর র্যান্ডম প্র্যাকটিস করো ভাই। এখান থেকে তোমরা 2টো থেকে 3টে কোশ্চেন ইজিলি দেখতে পেয়ে যাবে। অবশ্যই খাতার মধ্যে মোটা করে লেখো ভাই। এবং 5 নাম্বার আমরা রেখেছি মহাবরে, ঠিক আছে? এখান থেকে তোমরা প্রত্যেকটা শিফটে 1টা থেকে 2টো কোশ্চেন পেয়ে যাবে। এটা মুখস্থ করা ছাড়া অন্য কোনো পদ্ধতি কিন্তু নেই, ঠিক আছে? এবং 6 নাম্বারে আমরা রেখেছি মোস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকেও তোমরা 1টা থেকে 2টো কোশ্চেন পেয়ে যাবে। এখানে বলেছি অনেক শব্দকে নিয়ে এক শব্দ। তো এটা অনেকে বুঝতে পারলে না, দেখো তোমাদেরকে একটা লাইন দেওয়া থাকবে, ঠিক আছে? একটা তোমাদেরকে কিছু সেন্টেন্স লেখা থাকবে, সেগুলোকে গোটা সেন্টেন্সটাকে তোমাদেরকে একটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটা কি বলে? অনেক শব্দকে নিয়ে এক শব্দ, ঠিক আছে? বুঝতে পারলে? ক্লিয়ার? এখান থেকে তোমরা 1টা থেকে 2টো কোশ্চেন পেয়ে যাবে। এবং 7 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, এসএসসি জিডি যেটাকে ফোকাস করছে খালি স্থান, ঠিক আছে? মানে তোমাদেরকে যেটাকে বলে ড্যাশ পূরণ। ড্যাশ পূরণ দিচ্ছে, বলছে এটার সঙ্গে মানে কোনটা স্যুট করবে আর কি, ঠিক আছে? সো 4টে অপশন দিয়ে দেবে তোমাদেরকে, সুইটেবল সেটাকে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তো এটা হচ্ছে 7টা চ্যাপ্টার, যেগুলো তোমরা যদি শুধুমাত্র বেসিকটাকে ক্লিয়ার করো আর কি করে নাম্বার বাড়বে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 16 থেকে 18টা কোশ্চেন কিন্তু মাত্র এই কয়েকটা চ্যাপ্টার থেকে তোমরা পেয়ে যাবে। 16 থেকে 18টা কোশ্চেন, বাদ বাকি নাম্বারগুলো আমরা পাবো না কেন? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো বাকি কোশ্চেনগুলো পাওয়ার জন্য তোমার একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে প্র্যাকটিস। তো প্র্যাকটিস আমরা কিভাবে করব? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো 2023, ঠিক আছে? 2023 এবং 2024 এসএসসি জিডি 2023 এবং 2024-এর প্রিভিয়াস ইয়ারের হিন্দি যত কোশ্চেন এসেছে সেগুলোকে তোমরা ঝাড়া চোখ বন্ধ করে মুখস্থ করে নাও, ঠিক আছে? এখান থেকে এটা তোমরা ঝাড়া চোখ বন্ধ করে
PYQ, ঠিক আছে, এটাকে তোমরা মুখস্থ করে নাও। তার সঙ্গে এই চ্যাপ্টারগুলো বেসিকটাকে ক্লিয়ার করো। দেখো হিন্দিতে আমি কথা দিচ্ছি তোমরা 18 থেকে 19টা কোশ্চেন ইজিলি করে আসতে পারবে, কিন্তু তার জন্য ভাই পরিশ্রম করতে হবে। এবার চলে আসছি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, দাদা আমরা হিন্দি পারেই না, হিন্দি আমরা যতই চেষ্টা করছি 9 থেকে 11টার বেশি আমরা পাচ্ছি না। তো তোমাদের কিছু ভুল আমাদের যারা সাকসেস পেয়েছে এবছর বহু সংখ্যক ছেলে এখান থেকে ভাই সাকসেস পেয়েছে। তো সাকসেসফুল ছেলেদের সঙ্গে আমি কথা বলে যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো হিন্দিতে যারা 17 থেকে 18টা কোশ্চেন করে ম্যাক্সিমাম 95% স্টুডেন্ট কি করে, দেখো আমি তোমাদেরকে বলছি এখন থেকে তোমরা অন্য আদার্স কিছু করতে যাবে না, বাট আমি তোমাদেরকে রিয়েলিটিটা বলছি। দেখো তারা ম্যাথ, ঠিক আছে, ম্যাথ এবং রিজনিং এই যে দুটো চ্যাপ্টার আছে না, এগুলো কিন্তু তারা বেঙ্গলি চ্যানেল কিন্তু ফলো করে না। তারা কিন্তু কি করে, তারা শুধুমাত্র হিন্দি চ্যানেল ফলো করে। তার ফলে কি হয়, তাদের কিন্তু হিন্দি এবং রিজনিং ইমপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু হিন্দিটাকেও কিন্তু ইমপ্রুভ হয়ে যায়। মানে ম্যাথ আর রিজনিং ইমপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের একটা জিনিস যেটা ইমপ্রুভ হয় সেটা হচ্ছে তারা হিন্দিটা ভালোভাবে বুঝতে পারে। বুঝতে পারছো? তো সেখান থেকে তাদের কিন্তু হিন্দিটা এমনি এমনি ইমপ্রুভটা হয়ে যায়। তো এসএসসি জিডির জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে হিন্দি। তুমি যদি হিন্দি থ্রুলি রিডিং পড়তে পারো তাহলে তুমি যেমন ম্যাথ রিজনিংও করে আসতে পারবে বা ভালো ভালো টিচারের তুমি সাহায্য পেয়ে যাবে, ঠিক সেই রকমই তোমার কিন্তু হিন্দিটা কিন্তু এমনি এমনি ইমপ্রুভ হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সাকসেস পেয়েছে তারা কিন্তু ম্যাথ এবং রিজনিং এর জন্য হিন্দি চ্যানেল কিন্তু ফলো করতো, ওই জন্য তাদের হিন্দিতে নাম্বারটা এমনি এমনি বেড়ে যেত। বুঝতে পারছো? কিন্তু এখন থেকে যারা বাংলা চ্যানেল ফলো করে বসে আছো তোমাদেরকে নতুন এক্সট্রা কিছু করতে হবে না। তোমাদেরকে যেটা বললাম 2023 এবং 2024 এই দুটো সালের PYQ ঝেড়ে মুখস্থ করে নাও, আর এই চ্যাপ্টারগুলো তোমরা বেসিকটাকে একটু ক্লিয়ার করে নাও। তোমরা RWB আড্ডা থেকে তোমরা হিন্দির বেসিক এবং প্র্যাকটিস কিন্তু করতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি তোমাদেরকে অ্যাট লাস্ট বলে দিতে চাই তো ভিডিও কেন আসবে না। দেখো ভাই অনেকে অনেক রকম মন্তব্য করছে, দাদা তুমি তো নিজেই সাকসেস নাও, তুমি আবার কি ভিডিও বানাচ্ছ? তো একদম ঠিক কথা। সো থ্যাংক ইউ সো মাচ এরকম ইম্পর্টেন্ট কমেন্ট করার জন্য। ওই জন্যই ভাই আমি ঠিক করেছি সপ্তাহে 1টা থেকে 2টো ভিডিও কোনো যদি ইম্পর্টেন্ট টপিক হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর যারা অনেক রকম কোশ্চেন করছো না তাদের তোমার কোয়ালিফিকেশন কি, দেখো তোমাদের 2 দিন আগে একটা রেজাল্ট বেরোলো, তো রেজাল্টটা আমি একটু শো করছি। তোমরা সকলেই যেন আমি কোনো রকম শো আপ করি না, ঠিক আছে? তাও তোমাদের উত্তরের জন্য একটু দেওয়ার চেষ্টা করলাম। দেখো ভাই এটা কিন্তু পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেল, তো সেই পরীক্ষায় ভাই পর্যন্ত পাস। তো এর সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোনো যদি ইম্পর্টেন্ট টপিক হয় তোমরা কমেন্ট করবে, সপ্তাহে 1টা থেকে 2টো ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকের মতো এই পর্যন্তই, সকলে প্রিপারেশন করো। জয় হিন্দ, বন্দে মাতরম।